হ্যালো গাইস, গুড আফটারনুন। তো এখন দুপুর হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখনই পোস্ট করব, কেন আমি সকালবেলায় পুজো হয়ে গেছে আমার 12টার মধ্যে পুজো আজকে কমপ্লিট হয়ে গেছে। তো যে শ্রাবণের প্রথম সোমবার আমি আগের সপ্তাহ থেকেই করছি, কিন্তু সবাই আজকে থেকে মানছি প্রথম সোমবার। তো আমিও উপোস করেছি, পুজো করেছি। তো জানি না তোমরা কীরকমভাবে পুজো করো, আমি এরকমভাবে করি। আরও অনেকে অনেক রকমভাবে করে। আমার যেরকমভাবে হয়, মানে মন থেকে আসে, যেরকমভাবে আমি করে এসেছি সেরকমভাবে আমি করছি এখনও। তো অনেক বছর ধরে আমি করি শ্রাবণ মাসের এই উপোসটা। তো আজ থেকে অনেক 8-9 বছর হয়ে গেছে আমি করছি। তো সত্যি বলছি, মন থেকে খুবই 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 ভালো লাগে শ্রাবণ মাসে। এই মাসটা যেন মনে আলাদাই রকম একটা অনুভূতি হয় মনে, খুব ভালো লাগে। তো আমি জানি সবাই করেছে শ্রাবণ মাসে সোমবার, আর সবাই শ্রাবণ মাসটা মানো। তো আমি এরকমভাবে মানি, তো আমার খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ আমি শিবলিঙ্গটাকে নিচে মন্দির থেকে নামিয়ে আমি তো প্রথমে দুধ দিয়ে ভালো করে শিবলিঙ্গটাকে ভালো করে দুধ দিয়ে পুরো মাখিয়ে দিই। তারপর আমি দই, গঙ্গার জল দিয়ে ভালো করে শিবলিঙ্গটাকে মাথায় দিই। তারপরে আমি ওই যে শিবলিঙ্গের যে দুধ আর দইয়ের জলটা, ওইটা আমি গাছেই ফেলি। গাছ আছে আমার, ছোটো ছোটো গাছ, টবে, ওর মধ্যেই ফেলি। কখনো কখনো আলাদা অন্য একটা জায়গা আছে, সেখানেও ফেলে দিই। কিন্তু এটা তোমরা পরিষ্কার করতে হয়, অনেকে পরিষ্কার করে না, ওরকমভাবে রেখে দেয়। ওটা একদমই করো না। কেন, শিবলিঙ্গটাকে ভালো করে দুধ দই দিয়ে পরিষ্কার করে, আর তারপরে ভালো একটু গঙ্গার জল দিয়ে ভালো করে ওটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে সিংহাসনে তোলা। কেন, এরকমভাবে দুধ আর দই দিয়ে স্নান করার পরে শিবলিঙ্গটাকে এরকমভাবে কেউ রাখবে না, রাখতে নেই। কেন, আমরা পুজো করে চলে ওরকমভাবে রাখলে, মানে বলে অনেকেই ওটা রাখতে নেই, আর আমিও রাখি না, আমারও ভালো লাগে না। তাই জন্য আমি ওটাকে স্নান করি দুধ আর দই দিয়ে, তারপরে আমি গঙ্গার জল দিয়ে ভালো করে চান টান করে যেরকমভাবে করি পুজো সেরকমভাবেই করি। তারপরে আমি ধূপ সব কিছু দিয়ে আমি পেরেছি, আমার যেটুকুনি সামর্থ্য সেরকমভাবে দিতে পেরেছি। ঠিক আছে, তো তোমরা সবাই খুব ভালো থেকো। শ্রাবণ মাস খুব 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 ভালো করে কাটো। ওকে, টাটা, সবাই খুব ভালো থেকো।